যে প্রদ্যুৎ বাবুর ক্ষমতা হিকে এককভাবে মত উপস্থাপন এবং প্রদ্যুৎ বাবু উপস্থাপন আনবাই না আন তিনি সাকা প্রদ্যুৎ বাবুর উপস্থাপন মত হাওগে মথানি ক্যান্ডিডেট ফাইনি তারপরে রেবুতি সিপিএম को कैंडिडेट तंथो कांग्रेस को कैंडिडेट तंथो बीजेपी नि फाइनाय तंनाय फाइनि एबारे गणतंत्र जों आबो बड़ा काबो एक बुझिलिया आं बेसि साजाका 15-16 मिनिट हिमाने आं 20 मिनिट कम साका आं आबो बइताय सालिया अमत हन नाय कुनो लाभ करे सीपीएम ताय क्षमता भाइया कांग्रेस को सिनि पाहाड़ फास भाइया साउ विकल्प किछु करे बीजेपी विकल्प बीजेपी তাইলে বিজেপি বিকল্প বিজেপি কিভাবে বিজেপির মধ্যে জনজাতি যারা বেশি বাড়তি দায়িত্ব নানা নাই কারণ জনজাতি 20টা আসন যেদিন মানে আমরা से नरेंद्र मोदी सनाए एबारे रेवती जी रामपद जी पातल कन्ना जी बिंदु जी आप लोगों को क्या चाहिए बोलो ऑलरेडी से एडीसी नो क्षमता नहीं रामगुरी नहीं যত কিছু রেডি আমরা তিনি সালাখা কিন্তু অমতা তমসা দিয়া নাগেরা না বাহাইলে পর না দিন তমনাই সে দিয়া যা নিমান ফনা বড় ওয়ালাই কাবরা তো বুলাই কাবরা তো লামা কাছে কাবরা তো সে দিয়া মানে দিয়া ও কর্মচারী ফাইনে হিসে ফাইলিয়া তো এদাবা जों আওয়া হাই না বজা খাইবো সে দিয়া जों রিনাই রিনাই ক গরম নব সম্মান রিনাই চিনি উন্নতি কো খাইনাই এডিসি নো রাং রিনাই কোরতা রিনাই কিন্তু মাথা তমসা দিয়া बीजेपी फाइल নাই নিয়মে যা এক এমপি কে যা দিনাই আপনা আঙ্গ মানা আপনি হিসাব রিনা নাঙ্গো আপনি সার্টিফিকেট রিনা নাঙ্গো ইউটিলাইজেশন সার্টিফিকেট বড়লে কোনো কিছু সে নিয়ম মানে একে বাহিরে রাখবে নাই আপনি বাগাই এডিসি ও রাজ্য ঋণ তঙ্গু কর্মচারী যারা তঙ্গু আবার রাজ্য সরকার নি বেতন মানি তঙ্গু কিন্তু আপনি বাইরে নু সাবর্ণ কাসাকো গুলি বগৈ তামুখা আবরণ চাকরি লিখাইকে আমার বেতন পর্যন্ত দিতা কারণ অনুমোদন ছাড়া হিকে বাহিকে রিনেবা আনি লবিও তাবো পুলিশ আনি রাজ্য সরকার নিয়ম খুলে পুলিশ আনি রিমা তম 8 জন রাইফেলম্যান 3 জন পিজি 11 জন গাড়ি দুইটা দিব এসকর্ট গাড়ি 2 জন আর পাইলট তম আপনি বাইরে যদি আন তাইবো 2 জন পুলিশ বাড়ি রিনানি হিকে आंगो रांगोय ओ प्राइवेट एजेंसी तो ये सिक्योरिटी एजेंसी मासो 10,000 के आमिও আরো দুইজন বাড়াইতে পারি সিকিউরিটি ওই সালমান খান নায়ক যেমন বডিগার্ড ডাকেন না পয়সা দিয়া নিজের পয়সা দিয়া আমিও আগরতলা থেকে যারা ওই জিমে গিয়ে বডি বানায় 30,000 বেতন দিলে আমার সঙ্গে একজন থাকবো আমার থেকে ডাবল লম্বা একদম সুন্দর ইয়াং ছেলে ওটা আমি পারি আমার সঙ্গে এক দুইটা ছেলে আমাদের কর্মীরা আমি কই চলো আমার সঙ্গে আমি খাইলে তুমিও খেতে পারবা আমারে হেল্প করে এরকম অনেকেই আছে তো এই প্রদ্যুৎ বাবুরও এটা বোঝা দরকার তুমি নিয়মের বাইরে গিয়া কর্মচারী নিয়োগ খাইকে বেতন সব নেবা অর্থ দপ্তরের অনুমোদন লাগবে আবু जों বুঝিনা নাঙাই কক বড় রেবতী ত্রিপুরা ও শ্রী রামপদ বিদ্যুৎ দেবনাথ খলা ইনিসু रेवती त्रिपुरा কক বড় নিমগৈ পার্লামেন্ট বুঝে কক সবাই সিবিএসই স্কুল তব কক বড় বই পড়ি জাগনর প্রমাণ খালিনি আবু বড় সাইমন নরেন্দ্র মোদি সারা কেমন উপায় করি সান্নান বাগৈবো বিনারন থানা নাগো রিনাইবো বন তো কাজে ফাইনাই সালো জনজাতি র তাই বেশি বুঝি নাই আও আং খাকাইও যাতে তাই বেশি রিনাতেই কারণ ও মথা হিন্দি সিপিএম হিন্দি কংগ্রেস বড় কিছু রিমাইয়া একজন কেন্দ্রীয় কর্মচারী বুকুর ফাইনাই আপন সে নাইসিং মাতুঙ্গো হিকে মুদিলে তিনি রিমান তো কাজে রিনাই বেদি তংনাই না সান্নাই বেই তংনাই তো जों রিনাই বেই তংনা নাগো जों বিজেপি রিও বাকি কে সানো তো পাবলিক আগামী দিন মুদিনা তাই বেশি বুঝি যেটা ফেসবুকের একটা পেজ সেখানে একটা পোস্ট আমি করেছিলাম তাতে আমি লিখেছিলাম টাইগার রঞ্জিত বাবুর সামনে আমাদের যে সিংহ প্রদ্যুৎ বাবু অসহায় মনে হচ্ছিল রঞ্জিত বাবু অনেক কথা বলেছেন আমি জানতাম যে সবসময় উনি প্রতিবাদী কিন্তু গতকাল আবার দেখালেন যে প্রশ্ন করলেন আমাদের প্রদ্যুৎ বাবুকে একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি কিন্তু সেখানে আরো কতগুলি বিষয় আমরা জানতে পারলাম তাদের চেয়ারম্যানরা কি বন্দুকও কিনছে আজকাল আর পয়সা কই থেকে আসছে সেটাও আমরা বুঝতে পারলাম রঞ্জিত বাবু নিজেই স্বীকার করলেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার টাকা তো পাঠাচ্ছে কিন্তু তার কোনো হিসাব হচ্ছে না যে কথা আমি এই সাংবাদিক সম্মেলন করে আমি অভিযোগ করেছিলাম যে অডিট হয় না
অডিটর জেনারেল চিঠি লিখেছিলেন রাজ্যপালকে, সেটাই প্রমাণিত হলো। তাদের সেখানে কোনো আর্থিক শৃঙ্খলা নেই, কোনো নিয়মকানুন নেই। আর প্রদ্যুৎ বাবু একসময় আমাকে বলেছিলেন আমি সংবিধান জানি না, এখন উনি তো আর ওনার হাতে কিছু করার নেই, এখন সম্মান নিয়ে পালানো। তো চেয়ারম্যানশিপ থেকে পালালেন, আগামী দিনে বলছেন যে মে থাক গয়া। তো এই যে অসহায় অবস্থা ওনার, তো আরো লোকসভার পরে উনি হয়তোবা রাজনীতি ছেড়ে আবার কোথাও যাবেন, এটা আমি আগে বলেছিলাম। তো যে দলের নীতি আদর্শ নেই, ত্রিপ্রাসার কথা বলে, সেখানে 22 জন যদি আমার বাঙালি সমাজের এমএলএ জিতে যেত, মানে ক্যান্ডিডেটটা 20 জন জনজাতি, ত্রিপ্রাসার পার্টিও না সেটা, তো আদর্শ কি নীতি কি তাদের? বলে ত্রিপ্রাসার কথা, করে অন্য কাজ। তো এই দলে কে থাকবে? রঞ্জিত বাবুর মতো আরো অনেক বিদ্রোহী আসবে। সেই দিন আমি শুনেছি রঞ্জিত বাবুর সঙ্গে কোনো এক এমডিসির মানে খুব মানে মারপিটের অবস্থায় ধাক্কাধাক্কি হয়েছে, আরো অনেক কিছু। কারণ রঞ্জিত বাবুকে অনেক কি সমর্থন করেছিল, কেউ কেউ আর প্রতিবাদ করেছিল, টাকার হিসাব নেই, সেখানে সংগঠন নিয়ে নানান মানে পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আগামী দিনে এই পার্টি থাকবে। সংবিধান আমার থেকে প্রদ্যুৎ বেশি জানেন, আর তার দলের নেতারা অনিমেষ দেববর্মারা রেবতী ত্রিপুরা বাবার নাম, মুখ্যমন্ত্রীর বাবার নাম, এই বাপের কথা তুলে তুলে সাও রেবতী ত্রিপুরার বুক ফাত থুজাক থুমানি সিসাকাকি সিনাইবো বিনি ছোট বোন যিনি বাঙালি সমাজ বাই কাইরি পুরো বুক ফাত থুজাক দে অনিমেষ বাবুনি আবু সিংমান বলে মানিক সাহার বাবারই ক্ষমতা নেই হিনিসও। মানিক সাহা একজন ব্যক্তি না, মানিক সাহা একজন মুখ্যমন্ত্রী। আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন ওই চেয়ারকে সম্মান দিতে শিখুন। আমার বাকি না ছাও সাংবিধানিক পুস্তক করে অসাংবিধানিক পাওয়া সরকার কোন শিক্ষাকে গুণ করি বলে না। তো হয় দল প্রায় শেষের পথে দল লোকসভা পর্যন্ত আংলে সাই দেবো